الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সবাই একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুযায়ী জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তিন চারজন মানুষ মনে হচ্ছে খুব একটা অসন্তুষ্ট, এরা আলহামদুলিল্লাহ কয় নাই ভাই। তিন চারজন না, সবার কথা বলি নেই তো, তিন চারজন আলহামদুলিল্লাহ বলে নেই। একটু মোহাব্বতের সাথে জবান খুলে একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এবার সবাই বলেছে আবু সামাদ এখানে আসেন, আলেম মানুষ, বড় ভাই। নিজেদের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা সম্পর্কের মধ্যে তো কোনো ঘাটতি নাই, আপনাদের পরস্পর আছে। তাই মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা কেন? একজনের থেকে আরেকজন দূরত্ব মেনটেন করতেছেন কি? মাঝখানে ফাঁকা জায়গা থাকলে শয়তান বসে ওই জায়গায়। আর শীতের সময় ঠান্ডার সময় এ যদি জুড়ে মিলে বসেন তাহলে মানুষের শরীরের যে গরম, এই গরমির কারণে বসতে পরিবেশটা কিন্তু আরো মজাদার হয়। এখন আবার অনেকে মনে মনে চিন্তা করতেছে বসলাম, জায়গাটা গরম হয়ে গেল, আবার এই গরম জায়গা থেকে উঠে ঠান্ডা জায়গায় গিয়ে বসতে হবে, ওই জায়গাটা আবার গরম করা লাগবে নতুন করে। এটা করার দ্বারাই কি ফায়দা হবে? সামনে যদি ঠান্ডা জায়গায় গরম জায়গা ছেড়ে দিয়ে ঠান্ডা জায়গায় গিয়ে বসি, লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমার লাভটা হলো এই যে তুমি পিছনে জায়গা প্রশস্ত করে দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে জায়গা প্রশস্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের জায়গার দাম বেশি না এখানকার জায়গার দাম বেশি? শতকে কি পরিমাণ? 10,000 টাকা তো হবেই। কি
কোনো তুলনা করা চলে না। এই জন্য বাজান সবাই একটু নড়াচড়া দেন। একদম পিছনে যারা বসে আছেন মুরব্বিয়ানে কেরাম, আসেন একটু সামনে, আসেন একটু সামনে। অনেক বছর পরে আসছি আপনাদের এই মাঠে। অনেক বছর আগে কয়েকবার আসা হয়েছে, আর এই দীর্ঘ বিরতির পরে আবার নতুন করে আসেন একটু। আমি আপনাদের পরিচিত, আপনারাও আমার পরিচিত। আমি আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য আমার যে হিডিং ধার্য করেছি সেটাও পরিচিত। কি সূরা ফিল মুখস্থ আছে না কম বেশি সবার? কথা কয় না, সূরা ফিল মুখস্থ নাই? সূরা ফিল মুখস্থ আছে, অধিকাংশেরই সূরা ফিল মুখস্থ আছে। আলাম তারা সূরা, সূরা ফিল মানে হলো আলাম তারা সূরা, সবার কম বেশি মুখস্থ থাকে। আমি শুধুমাত্র এইটার উপরেই, এই শুরু থেকে শেষ পর্যন্ত এইটার উপরেই, এর শানে নুজুল, অবতরণের প্রেক্ষাপট ইত্যাদির উপরে আলোচনা করলেই আমার নির্ধারিত সময় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের কাছে আমার দাবি থাকবে যে যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা হয়, যিনি আলোচনা করুন না কেন, বিশেষ করে আমার জন্য আমি আপনাদের কাছে দাবি করতেছি, সেটা হলো মানুষ পাও দিয়ে দৌড়ায় কিন্তু সাথে সাথে ওর হাত এরকম নড়ে না? কথা কয় না, হাত এরকম নড়ে। এই হাত যদি বেঁধে দেয় তাহলে কি দৌড়ের গতি কমে না বাড়ে? দৌড়বে তো পাও দিয়ে, হাত বেঁধে দিলে দৌড়ের গতি কমে যাবে। কারণটা কি? কারণটা হলো মানুষের পায়ের সঙ্গে সঙ্গে হাতেরও একটা তাল আছে, মিল আছে। যে পা সামনে যায় সেই পাশের হাত পিছনে যায়। এটা হিসাব করে দেখবেন, এক সময় আটার সময় যে পাও সামনে যাবে ওই পাশের হাত পিছনে যাবে। এই হাত এরকম করে সাপোর্ট দেয়, তুমি দৌড়াও আমি আসি তোমার সঙ্গে। তো যেহেতু আমি আসছি, পায়ের ভূমিকা পালন করবো ইনশাল্লাহ। হাতের ভূমিকা আপনারা পালন করতে পারবেন তো? এই তো কথা বললেন না, তাহলে কিভাবে পালন করবেন? হাতের ভূমিকা পালন করতে পারবেন তো ইনশাল্লাহ? সাথে সাথে কথা বললে কথা মুখস্থ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির মুক্তির দূত হিসাবে, হেদায়েতের আলোকবর্তিকা হিসাবে যুগে যুগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এই নবী রাসূলদের ধারাবাহিকতায় সর্বশেষ, সর্বচূড়ান্ত এবং সর্বশ্রেষ্ঠ নবী আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এই উম্মতের জন্য সবথেকে বড় সৌভাগ্যের, আল্লাহ পাক অগণিত অজস্র নেয়ামত আমাদেরকে দান করেছেন। যেই নেয়ামতগুলো সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলতেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দা বান্দিরা, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহ পাকের দেওয়া নেয়ামতগুলো গণনা করতে থাকো, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর দেওয়া নেয়ামত গণনা করে শেষ করতে পারবে না। এত পরিমাণে নেয়ামত আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছি। এখন এত নেয়ামত দিয়েছেন, তাহলে সব থেকে শ্রেষ্ঠ নেয়ামত, সব থেকে বড় নেয়ামত আপনি কি দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যতগুলো নেয়ামত আমি তোমাদেরকে দান করেছি তার মধ্যে সবথেকে বড়, সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় অনুগ্রহ আমি আল্লাহ পাক তোমাদের উপরে করেছি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের নবী বানাই দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পাইছি, আল্লাহ পাকের অত্যন্ত দয়া, মায়া, করুণা, অনুগ্রহ, যে আল্লাহ পাক এমন একজন নবী আমাদেরকে দান করেছেন যেই নবীর বৈশিষ্ট্য অন্য কোন নবীর সঙ্গে মেলে না। বলেন সুবহানাল্লাহ। এই সম্পর্কে সামান্য একটা কথা, একটা বিষয় একটু সামনে আপনাদের ইঙ্গিত দিয়ে আমি আমার আলোচনার মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি ছিলেন বনি ইসরাইলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। বনি ইসরাইলের মধ্যে সর্বাধিক নবী আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন। সবথেকে বেশি সংখ্যক নবী বনি ইসরাইলের মধ্যে আসছে। বনি ইসরাইলদের মধ্যে আসা সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে দামি, আজাল্লে নবী
আজাল্লুল আম্বিয়া হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সম্পর্কে আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে সূরা বাকারায় অনেকবার বলেছেন, ওয়া ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি আল্লাহ পাক তোমাদেরকে গোটা দুনিয়ার উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বনি ইসরাইলদের জন্য।